আমরা এক নম্বর দুশ্মন হলো দাল দুনিয়া, দুই নম্বর দুশ্মন হলো শির শয়তান, তিন নম্বর দুশ্মন হলো মিম হুব্বে মাখলুক, মাখলুকের ভালোবাসা, এটা বিশাল বড় দুশ্মন। চার নম্বর দুশ্মনের নাম হলো নুন, নুন মানে নফস। কয়টা দুশ্মন বলেন? এই বাবা ছেলেরা কিন্তু বলে দেয়, বাবা সব দিকে যায় না, উত্তর দিকে যায় না, এইদিকে আমার দুশ্মন গুলো তোমরা খালি খুঁজে। বাবা যদি ছেলের প্রতি বেশি মহাব্বত ওয়ালা হয়, দুশ্মনরে চিনাইয়া দেয়। আল্লাহ তো বন্দারে বেশি মহাব্বত করে, এই জন্য আল্লাহ দুশ্মন গুলোর চিনাইয়া দিছে। যেরকম ঠিক না ঠিক? বন্দা এক নম্বর দুশ্মন হলো দুনিয়া, দুই নম্বর দুশ্মন হলো শয়তান, তিন নম্বর দুশ্মন হলো মাখলুকের ভালোবাসা। ঠিক না ঠিক? আরে মাখলুকের ভালোবাসা আছে না? মুরব্বী গরুর ঘাস কাটতে কাটতে 3 ওয়াক্ত নামাজ খাই দিছে। صدق الله مولانا العظيم. وعن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك. قال: قل آمنت بالله ثم استقم. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك عليه. মজপুর ফয়জুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্নেহের কচি কাছারা, পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি দয়া মায়া করে আজকের মহতি বরকতি মজলিসে আমাদেরকে শরীক সমবেত হওয়ার তৌফিকটুকু দান করলেন। এই জন্য জবান খুলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 113-14 দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দেন, বলেন আমিন। আমার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আল ইস্তিকামাত ফি দ্বীন, দ্বীনের উপরে, ধর্মের উপরে, শরীয়তের উপরে অটল থাকা। আমরা কিন্তু অটল থাকতে পারি না। একদিন নামাজ পড়লে 5 দিন পড়ি না, একদিন সত্য কথা বললে 10 দিন ধারে কাছে নাই, একদিন পর্দা করলে 10 দিন পর্দার খবর নাই। অর্থাৎ আমাদের মধ্যে স্থিরতা নাই, অস্থিরতা আছে। মাহফিলে বসে তওবা করি আর সুদ খাবো না, 2 দিন বন্ধ রাখলে এরপরে আবার ঠিকই খা। সিগারেট খা, কতবার কানো ধরে তওবা করছে আর সিগারেট খাবো না, এরপরে আবার দেখলে যখন টাকাটা লাগে না, কিনম লাগে না, খাওয়া আরম্ভ করে দেয়। তো জিজ্ঞেস করি যে আপনি যদি বললেন সিগারেট খাবেন না, খাবো না যে বলছি, টাকাটা কিনা খাইতাম না, মাগনা পাইলে ছাড়তাম না। আছেন না? না, তাহলে আমাদের মধ্যে স্থিরতা নাই। বহুবার তওবা করছে মদ পান করবো না, এরপর আবার যায় মদ পান করে। অটল থাকতে পারি না, এক জায়গায় থাকতে পারি না। বুজুর্গানে দিন বলেন আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা। দ্বীনের উপরে, শরীয়তের উপরে অটল থাকা, অনড় থাকা, অটুট অবিচল থাকা 1000 কারামতির চেয়েও উত্তম।
1000 কারামতি। কারামতি চিনেননি? আমি যদি এখান দিয়ে ফুক দিয়ে সবগুলো বাতি নিমাই দিতে পারি, কিছু লোক মুড়ি দেব নি? জোরে বল না, সুবহানাল্লাহ। বাতি নেবার হিসাব আছে, বাতি নিবাইলা মুড়িদ হবে কি হবে না? এমন 1000 বাতি নিবার নূর কারামতির চেয়েও শরীয়তের উপর যে জমে থাকতে পারে আল্লাহর কাছে তার দাম বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। কারামতি চিনেননি? আমরা দেশের মানুষ তো কারামতি দেখবার লাগি ভাঙল। জুনায়েদে বাগদাদি রহমাতুল্লাহের মুরিদ বলতেছে, হুজুর 20টা বছর 10 বছর আপনার কাছে থাকলাম, আপনি এত বড় নাম করা বিশ্বাস, কোনো কারামতি টারামতি দেখলাম না, বিদায় দেন জায়গা, মনে বড় দুঃখ। জুনায়েদ বাগদাদি কয়, মুরিদ কারামতি দেখছো না, এর লেগা দুঃখ। বলো তো বুকে হাত দিয়ে, আমি জুনাইদ 10 বছরের ভিতরে নবীর একটা সুন্নত ছাড়ছিনি? বোঝেন না মোতারা? 10 বছরে আমাকে কোনদিন আমার নবীর একটা সুন্নত ছাড়তে দেখছো? কয় না হুজুর। বলে এর চেয়ে বড় বুজুর্গি, এর চেয়ে বড় কারামতি আর কি হইতে পারে যে 10 বছরে নবীর একটা সুন্নত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমরা তো বুজুর্গি কারামতি পুগাই, কারামতি খুঁজি। মুখে দাড়ি নাই, কারামতিকে তালাশ করে। আচ্ছা মুখে যে দাড়ি নাই, কারামতি লাইট দিয়ে টিপা বের করতে হবে, দাড়ি সিবার থাকলে তো না বের করতে হবে কারামতি। খেয়াল করে সুন্নতের উপরে আমল করা, সুন্নতের উপরে জীবন পরিচালনা করা, এটা অনেক বড় কারামত। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে মুরিদকে বললেন, আমারে উযু করাও। উনি কিন্তু সোজা হয়ে বসতে পারে না, হাত পা নাড়ালে কষ্ট হয়। এরপরে বললেন, হে মুরিদ আমারে তুমি উযু করাও। উযু করানোর পরে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আবার উযু করাও। এত কষ্ট করে উযু করালাম, নাড়াচাড়ায় তো আপনার কষ্ট হয়, আবার কেন উযু করতে বলেন? শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা আমারে উযু করাইছো ঠিক, উযুর একটা সুন্নত ছেড়ে দিয়েছো। সুবহানাল্লাহ। জীবন যায় সুন্নতের চিন্তা মাথায়। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কি জানো না হাতের আঙ্গুলগুলো উযুর মধ্যে খিলাল করা সুন্নত? এভাবে আঙ্গুলগুলো খিলাল করা সুন্নত। আবার তো খিলাল করাও নাই, আপনার নিজের অববস নাই, কষ্ট করে ধরে ধরে উযু করালাম, খিলালের চিন্তা বুঝে আপনার মাথায়। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা তো জানো না এই আমার ইন্তেকাল হবে, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। আল্লাহু আকবার। গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। তোমরা তো জানো না ইন্তেকালের সাথে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। আমি এমন উযু নিয়ে সাক্ষাৎ দিতে চাই না যে উযুতে আমার নবীর সুন্নত ছুটে গেছে। এটার নাম হলো কারামতি, এটার নাম হলো বুজুর্গি। কথা বলেন ঠিক না ঠিক? খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেছেন, ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক। হে নবী আপনি শরীয়তের উপরে অটল থাকুন। ফাসতাকিম, আপনি অটল থাকেন। শুধু আপনি থাকবেন তা নয়, ওয়া মান তাবা মা'আক ওয়া মান আমানা মা'আক,
আপনার সাথে যারা ঈমান এনেছে ঈমানদার বান্দা বান্দীদেরকে বলুন ওরাও যেন শরীয়তের উপরে অটল থাকে। কোরআন শরীফের ভিতরে ৬৬৬৬ খানা আয়াত, আল্লাহর হাবিব কোন আয়াতের ব্যাপারে কথা বলেন নাই। এই আয়াতটা আমার খুব সাংঘাতিক, আমার কাছে বাড়ি মনে হয়েছে। আল্লাহর নবী বলেন শাইয়াবাতনি হুদ, শাইয়াবাতনি হুদ, শাইয়াবাতনি সূরাতু হুদ, আয়াতুম মিন আয়াতি সূরাতি হুদ। সূরা হুদের একটা আয়াতে আমি রাসূলকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। নবীজির বয়স 63 বছর। হুজুরের মাথা এবং চুল দাড়ি মোবারক খুঁজলে দেখা যায় গোটা 20টার মতো চুল পাকা ছিল। কিন্তু তখনও এমন সাহাবী ছিল যার বয়স 200-র উপরে। সেখানে নবীজির বয়স মাত্র 63। বলেন কম না বেশি? আদম আলাইহিস সালামের বয়স 1000 বছর। নূহ আলাইহিস সালাম শুধু 950 বছর দাওয়াত দিয়েছেন, তাহলে 1000-এর উপরে বয়স। বিশ্ব নবীর সেখানে মাত্র কত? 63। কত কত? কম না বেশি? সুবহানাল্লাহ। নবীর হায়াতে জিন্দেগিতে এত বরকত হয়েছে, অল্প বয়সে 1000 বছর হায়াত পাওয়া নবীর চেয়ে হুজুরের দাওয়াত তামাম ব্যাপক ছিল। ঠিক না? ঠিক। হাজার হাজার উম্মত। নূহ আলাইহিস সালামের 80, 82, 40 জন উম্মত মাত্র। আর আল্লাহর নবী কত উম্মত! কেন? তাফসীরের কিতাবে বিভিন্ন কারণ লেখা হয়েছে। তো আল্লাহর নবী বলছেন শাইয়াবাতনি হুদ, সূরা হুদে আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। বাবার 5টা ছেলে থাকলে সবটি কিন্তু পাগলা থাকে না, 1-2টা একটু পাগলা থাকে। বাবা কয় আমার 4টা ছেলের টেনশন নাই, এইটার টেনশন করতে করতে আমি দাদার খাতা রেখেছি। ঠিক না বে? ঠিক। হের নিয়ে আমার খুব চিন্তা, হের নিয়ে আমার খুব টেনশন, এই জন্য আমি অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহর নবী বলেছেন কোরআনের তো আয়াত, কোন আয়াত আমার কাছে এত ভারী মনে হয় নাই, এত কঠিন মনে হয় নাই, কিন্তু সূরা হুদের 113 নম্বর আয়াত, এই আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। আল্লাহ দে আমাকে বলেছেন নবী, ও নবী ফাসতাকিম কামা উমিরতা, আপনি আপনার প্রতি যা ওহীর মাধ্যমে দিয়েছি সে ধর্মের উপরে, শরীয়তের উপরে অটল থাকবেন। অটল শুধু আপনি থাকবেন তাই নয়, আপনার উম্মতকেও বলবেন ওরাও যেন অটল থাকে। ভাইরা আমার, আমরা কিন্তু অটল থাকতে চাই কিন্তু পারি না, কিছু বাধা আছে। 1 নম্বরের বাধা হলো নফস। নফস, আমরার ভিতরে একটা খারাপ মন আছে না নাই? এই মন অনেক বড় বাধা। নফস হলো ছোট বাচ্চার মতো বাচ্চা। বাচ্চা যখন বাবার কাছে যা চায় তাই কিন্তু দিতে হয়। নফস আমাদের কাছে বিভিন্ন চাহিদার কথা তুলে ধরে, আমরা নফসের গোলাম হয়ে গেছি বলেই নফসের চাহিদা পূরণ করি। ঠিক কিনা? 2 নম্বরের বাধা হলো ইবলিস, শয়তান। 2 নম্বরের বাধা শরীয়তের উপরে আমাকে আপনাকে অটল থাকতে দেয় না। গুনাহগুলোর মধ্যে ভালো লেবেল লাগাই আমরা সামনে প্রকাশ করে, গুনারে গুনাহ বানায়া প্রকাশ করে না, গুনার মধ্যে একটা ভালো সুন্দর লেবেল লাগায়। 3 নম্বরের বাধা হলো মাখলুক,
পরিবেশ সোসাইটি হলো 3 নম্বরের বাধা। সন্তান বাবার জন্য বাধা, বাবা সন্তানের জন্য বাধা, সমাজ বাধা হয়ে দাঁড়ায়, রাষ্ট্র বাধা হয়ে দাঁড়ায়। অনেক দেশের লোকের মুখে দেখবেন দাড়ি নেই, রাষ্ট্রীয় আইন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় আইনের কারণে অনেক সময় আমরা গুনাহ করি। এই সব বাধার কারণে অঠল আমরা থাকতে পারি না। সবগুলো বাধা ডিংরাইয়া শরীয়তের উপর যারা অটল থাকবে, অনর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফি মারদাতিনা আই ফি ইজতিনাবি নওয়াহিনা ওয়া ইমতিসালি আওয়ামিরিনা। আল্লাহ বলেছেন যারা আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমার নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকবে, আমি আল্লাহর আদেশ পালনের চেষ্টা করবে, আমি আল্লাহ আমার পর্যন্ত পৌঁছার, আমাকে পাওয়ার, আমার জান্নাতে যাওয়ার যত মত যত পথ আমি আল্লাহ তার সামনে খুলে দিব। আমরা আল্লাহকে চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে চেতে হলে, পেতে হলে মুজাহাদা করতে হবে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে, মাখলুকের বিরুদ্ধেও জিহাদ করতে হবে। ঠিক না ঠিক? আমরা দুশ্মন কয়টা জানেননি? দুশ্মন অর্থ কি? দুশ্মন অর্থ কি? আমরা কি ঘুমে নাকি? তা দুশ্মন অর্থ কি? আমরা শত্রু দুশ্মন হলো 4টা। এই দুশ্মন 4টা কই আছে জানেন? দুশ্মন শব্দটার ভিতরে আছে। দুশ্মন শব্দ লেখতে কয়টা অক্ষর লাগে? দাল, শিন, মিম, নুন। কয়টা বলেন? আরে 4টা অক্ষর নাম বলবেন, 40টা নাকি পাবেন? বলেন দাল, শিন, মিম, নুন। যদি এ বি সি ডি বাগামেরা ডুলাতাম ইচ্ছে নাই, কিন্তু আলিফ বা আসা 30 নাকি? জোরে বলেন ঠিক না ঠিক? আমরা দুশ্মন কয়টা? 4টা। কেডা কেডা? শেখ হাসিনা, খালেদা, এরশাদ, হেরা। আমরা 1 নম্বর দুশ্মন হলো দাল, দুনিয়া। 2 নম্বর দুশ্মন হলো শিন, শয়তান। 3 নম্বর দুশ্মন হলো মিম, হুব্বে মাখলুক, মাখলুকের ভালোবাসা। এটা বিশাল বড় দুশ্মন। 4 নম্বর দুশ্মনের নাম হলো নুন, নুন মানে নফস। কয়টা দুশ্মন বলেন? এই বাবা ছেলেরা কিন্তু বলে দেয়, বাবা সব দিকে যায় না, উত্তর দিকে যায়ও না, এইদিকে আমার দুশ্মন গুলো তোমরা খালি খুঁজে। বাবা যদি ছেলের প্রতি বেশি মহাব্বত ওয়ালা হয়, দুশ্মনরে চিনাইয়া দেয়। আল্লাহ তো বন্দারে বেশি মহাব্বত করে, এই জন্য আল্লাহ দুশ্মন গুলোর চিনাইয়া দিছে। যেরকম ঠিক না ঠিক? বন্দা 1 নম্বর দুশ্মন হলো দুনিয়া, 2 নম্বর দুশ্মন হলো শয়তান, 3 নম্বর দুশ্মন হলো মাখলুকের ভালোবাসা। ঠিক না ঠিক? আরে মাখলুকের ভালোবাসা আছে না? মুরব্বী গরুর ঘাস কাটতে কাটতে 3 ওয়াক্ত নামাজ খাই দিছে। কার মহাব্বত? জোরে বন্যা করে ছেলেরা যে কুলো লইছে, এখন তো জামাত যেতেছে, তোর কুল থেকে নামানা। ঠিক না ঠিক? কুল থেকে নামানা। শয়তান এর ক্যাফের মধ্যে ঠিক দিছে পানি ছাড়াইয়া, জামাতও খাইছি, নামাজটাও খাই। ঠিক না? মাখলুকের মহাব্বত
মানুষকে ইবাদত থেকে দূরে সরায় দেয়। এই সবগুলোর সাথে সংগ্রাম করতে হবে, মোকাবেলা করতে হবে। তাহলে কি দুনিয়া লাগবে না? লাগবো। দুনিয়া হলো পানির মতো। সুবহানাল্লাহ। কার মতো? পানি। পানি পানি চিনেননি? নৌকার জীবন কি? পানি। আপনারা মসুরের নৌকা মনে শুকনা দিয়ে চলে না পানি দিয়ে চলে? নৌকার জীবন পানি, নৌকার মরণ পানি। নৌকা পানি ছাড়া চলে না, নৌকা পানি ছাড়া আবার ডুবে না। আবেদর কষ্টি হালাকে